মাইক্রোসফট এক্সেলের দিনে আপনাদেরকে স্বাগতম। বেসিক, অ্যাডভান্স, প্রো মাইক্রোসফট এক্সেল শিখুন বাংলায়। মাইক্রোসফট এক্সেল টিউটোরিয়ালগুলোতে আমি আপনাদেরকে শেখাবো বেসিক টু অ্যাডভান্স কিছু ফিচার্স অফ মাইক্রোসফট এক্সেল। শুরুতে রয়েছে ফাইল, রয়েছে হোম, ইনসার্ট, পেজ লেআউট, ফর্মুলাস, ডেটা, রিভিউ, ভিউ, হেল্প, পাওয়ার পিভট। পাওয়ার পিভট অপশানটি আমি এক্সট্রা অ্যাড-ইন ফিচার চালু করেছি, যেটা আমি আপনাদেরকে পরবর্তী অ্যাডভান্স ক্লাসে দেখিয়ে দিব। প্রথমে আমরা আসি হোম রিবন যেই সেকশনটি রয়েছে সেটিতে। তো এখানে আপনারা দেখতে পাবেন কয়েকটি সেকশন রয়েছে। প্রথমটা হচ্ছে কপি পেস্ট করার সেকশন, পরেরটি হয়েছে টেক্সট বোল্ড করা, ইটালিক করা, অ্যান্ড হচ্ছে গিয়ে বক্স সিলেকশনস করা, বক্সের বর্ডার দেওয়া। দেন হচ্ছে গিয়ে আপনার এখানে আপনি কি কোনো ফন্ট ইউজ করতে পারেন আপনার ওয়ার্ডসের। দেন হচ্ছে গিয়ে আপনার যে কোনো একটা টেক্সটকে আপনি ছোট বড় করতে পারেন, আপনার প্রয়োজন মতো সাইজ আকারে শেপ দিতে পারেন। অ্যান্ড এখানে আরও রয়েছে আপনি চাইলে টেক্সটের কালার চেঞ্জ করতে পারেন। তেমনি রয়েছে একটা সেলের কালার চেঞ্জ করতে গেলে আপনি এই কাজটা করতে পারেন। যেমন আমি দেখুন একটা সেলকে আমি ইয়েলো হাইলাইট করেছি, এজন্য আমি এখানে এসে আমি ইয়েলো হাইলাইটের অপশানে ক্লিক করেছি। ঠিক তেমনি আমি এখানে একটা টেক্সটকে আমি রেড হাইলাইট করব, সেজন্য আমি এটাকে রেড কালার করে নিয়েছি। এবং আমি চাইলে এটাকে বোল্ড করার জন্য এই বিতে প্রেস করব, এবং এটাকে ইটালিক করার জন্য এখানে আই প্রেস করব, এবং এটাকে যদি আমি আন্ডারলাইন করতে চাই তাহলে আমি ইউ আন্ডারলাইন, এই আন্ডারলাইনের অপশানটি আমি প্রেস করব। এরপরে আমরা আসি অ্যালাইনমেন্ট। অ্যালাইনমেন্টে রয়েছে আপনার এই টেক্সটটিকে আপনি কোন পজিশনে, একটা সেলের কোন পজিশনে আপনি রাখতে চান। আপনি যদি এটাকে একদম কর্নারে রাখতে চান, সবচেয়ে লেফটে একটা সেলের, তাহলে আপনি এই অ্যালাইনমেন্ট লেফট অপশানটি আপনি ক্লিক করবেন। আর যদি আপনি মিডলে রাখতে চান, সেন্টারে, তাহলে আপনি মাঝখানের অপশানটিতে ক্লিক করবেন। অথবা আপনি যদি একদম রাইটে রাখতে চান, তাহলে আপনি রাইট অ্যালাইনমেন্টটি আপনি হচ্ছে গিয়ে সিলেক্ট করবেন। এখন আসি, এটা হচ্ছে গিয়ে আপনার এই অ্যালাইনমেন্টটা ডানে অথবা বামে, এটা হচ্ছে আপনার হরিজন্টালি যদি আপনি এটাকে সেট করতে চান। এবার আসি, আপনি যদি এটা মাঝখানে, ধরুন আপনার সেলটি এত বড় রয়েছে এবং এই লেখাটি আপনার একেবারে সবার বটম লেফটে রয়েছে। আপনি যদি এটাকে সেন্টার লেফটে আনতে চান, তাহলে আপনি কি করবেন? আপনি সিম্পলি এখানে উপরের যেই মিডল অ্যালাইনমেন্ট, সেই অ্যালাইনমেন্টে আপনি ক্লিক করবেন। ক্লিক করলে আপনার এটা মিডল লেফটে চলে আসবে। এবং ঠিক তেমনি আপনি যদি এটাকে মিডলে আনতে চান, তাহলে আপনি এটাকে সেন্টার অ্যালাইনমেন্টে ক্লিক করবেন। তাহলে এটি লেফট এবং রাইট দুই পাশ থেকেই, এবং আপ অ্যান্ড ডাউন দুই পাশ থেকেই এটা মিডল সেন্টার পজিশনে চলে আসবে। সো আমরা এখন আপাতত এটাকে মিডলে রাখি, লেফট মিডলে, এবং এটাকে আমরা ছোট করে দিচ্ছি। এবার আসুন, এখানে অ্যালাইনমেন্টের যেই রিবনটি রয়েছে, এখানে আরেকটি অপশান রয়েছে, সেটা হচ্ছে র্যাপ টেক্সট অ্যান্ড মার্জ অ্যান্ড সেন্টার। র্যাপ টেক্সটটা বলতে আসলে বোঝায়, ধরুন আপনার কোনো একটি বড় লেখা রয়েছে যেটি আপনার সেলে আপনার হচ্ছে না, বা সেলের বাইরে চলে আসছে। যেমন দেখুন এখানে যে শিপিং মোড যে লেখাটি রয়েছে, এই লেখাটি আমার সেল থেকে বাইরে চলে গেছে, মোড লেখাটি। কিন্তু আমি চাচ্ছি এই সেলের যেই উইডথটা আছে, এই উইডথটা আমি ঠিক রেখে এই মোড লেখাটাকে এই সেলের ভিতরে রাখবো। সেক্ষেত্রে আমি সিম্পলি এখানে র্যাপ টেক্সটের বাটনে ক্লিক করব, এবং এই যে মোড লেখাটি আছে এটি আমরা যেভাবে এন্টার লিখি, সেই এন্টার আকারে নিচে চলে আসবে একটা। এর পরের যে অপশানটি রয়েছে সেটি হচ্ছে মার্জ অ্যান্ড সেন্টার। এর মাধ্যমে আমরা যেকোনো দুটি সেলকে একসাথে মার্জ করতে পারি। ধরুন এখানে দুটি সেপারেট সেল রয়েছে, এই দুটো সেপারেট সেলকে আমরা মার্জ করব। সেক্ষেত্রে আমরা দুটো সেলকে সিলেক্ট করে আমরা মার্জ অ্যান্ড সেন্টারে যদি আমরা ক্লিক করি, তাহলে এটি একটি সেলে পরিণত হয়ে গিয়েছে। এর মাধ্যমে আমরা আরও কিছু অপশান রয়েছে, মার্জ অ্যাক্রস, মার্জ সেলস। এর ভিতরে সবচেয়ে ইম্পর্টেন্ট যে অপশানটি এসেছে সেটি হচ্ছে মার্জ অ্যান্ড সেন্টার। তো এটি আমাদের এখন প্রয়োজন নেই। আমরা যেটি রয়েছে সেটিকে আবার আগের মতো ফিরিয়ে নিয়ে আসছি। এরপরে আছে নাম্বার, যে অ্যালাইনমেন্ট রিবনটি রয়েছে সেখানে হোম রিবন। এখানের মাধ্যমে আপনি একটা টেক্সটকে অথবা একটা সেলকে আপনি বিভিন্ন নাম্বার ফরম্যাটে রিপ্রেজেন্ট করতে পারেন। লাইক এখানে যে ডেট ফরম্যাটটি রয়েছে সেটিকে আমি চেঞ্জ করে নাম্বার ফরম্যাটে নিতে পারি, এবং এটিকে চাইলে আমি টেক্সট ফরম্যাটেও নিতে পারি। বাট আমরা ডেটকে ডেটই রাখতে চাচ্ছি। সো আমরা
শর্ট ডেট সেই অপশনটা সিলেক্ট করে নিচ্ছি। এরপরে কিছু ফিচার রয়েছে। আ যেমন স্টাইলিং করতে পারেন। আপনি কন্ডিশনাল ফরম্যাটিং করতে পারেন। যেটা আমরা আরো পরবর্তী ক্লাসে শিখব। বাট এখানের জন্য আমি দেখিয়ে দিচ্ছি। যেমন ধরুন, এই যে কোয়ান্টিটি কলামটি রয়েছে, এখানে আপনার কিছু ডুপ্লিকেট ভ্যালু রয়েছে। আপনি চাচ্ছেন আ এক দেখায় এই ডুপ্লিকেট ভ্যালুকে আপনি আ আইডেন্টিফাই করতে। সেক্ষেত্রে আপনি কি করতে পারেন? কন্ডিশনাল ফরম্যাটিং এ এসে হাইলাইট সেলস রোস উইথ ডুপ্লিকেট ভ্যালু এই অপশনটিতে ক্লিক করে আপনি জাস্ট ডুপ্লিকেট, এখানে একটা পপআপ মেনু আসছে ডুপ্লিকেট ভ্যালুজ এর ডুপ্লিকেট ভ্যালুজ উইথ লাইট রেড উইথ ডার্ক রেড এটাতে ওকে করে দিবেন। এখানে দেখতে পাচ্ছেন আপনি ৪ টা ভ্যালুতে আমার ডুপ্লিকেট রয়েছে। সেই ৪ টা ভ্যালু রেড হাইলাইটেড হয়ে গিয়েছে। এটা খুবই ইন্টারেস্টিং একটা ফিচার। এটা আমাদের ডে টাস্কে খুবই আ গুরুত্বপূর্ণ। এরপরে রয়েছে আপনি চাইলে যেকোনো একটা ব্ল্যাংক কলাম অথবা ব্ল্যাংক রো আপনি ইনসার্ট করতে পারেন। ইনসার্ট সেল দিয়ে এখানে আপনি ইনসার্ট এ ক্লিক করবেন। আপনার কলামে এড হয়ে যাবে। ঠিক তেমনি আপনি একটা রো লাইন সিলেক্ট করে সেখানে ইনসার্ট করলে আপনার একটা রো ক্রিয়েট হয়ে যাবে। ঠিক তেমনি আপনি ডিলিট এ ক্লিক করে ডিলিট হয়ে যাবে। একটা কলামে ডিলিট প্রেস করলে ডিলিট হয়ে যাবে। এরপরে রয়েছে ফরম্যাট। কোনো সেলের আপনি যদি অটো ফরম্যাট আ করতে চান সেক্ষেত্রে আপনি রেড অটো রো হাইট এবং অটো ফিট কলাম উইথ এটা সিলেক্ট করে নিতে পারেন। এরপরে রয়েছে আপনার অটো সাম আ যেটা আপনি এই সেলগুলোকে সিলেক্ট করে কোয়ান্টিটি সেলগুলোকে আপনি অটো সাম বের করতে পারেন। ঠিক তেমনি আপনি বের করতে পারেন আ এটার এভারেজ কত হচ্ছে সেটা। ঠিক তেমনি আপনি কাউন্ট নাম্বার করলে এখানে কয়টা নাম্বার রয়েছে সেটি আপনি বের করে ফেলতে পারেন। এখানে ২২ টা নাম্বার রয়েছে। ঠিক তেমনি আপনি মেক্সিমাম ভ্যালুস বের করতে পারেন এই কলামে। ঠিক তেমনি আপনি মিনিমাম ভ্যালুটাও বের করে নিতে পারেন। তো আমাদের আপাতত সাম ভ্যালুটা হলেই হচ্ছে। ডিলিট করে দিচ্ছি। দেন আমরা দেখতে পাবো এখানে ফিল অপশন রয়েছে। আ ফিল অপশন নিয়ে আমরা সেপারেটলি কাজ করব। ফিল্টার অপশনটি রয়েছে। আমরা চাইলে এই যে আমাদের ডাটাগুলো রয়েছে এই ডাটাগুলোকে আমরা ফিল্টার করে নিতে পারি। ফিল্টার নিয়ে আমি একটা ডিটেইলস ক্লাস করব। সেখানে হয়তোবা আপনারা আরো ক্লিয়ার হয়ে যাবেন। ফিল্টার অপশনে ক্লিক করলে এই অপশনগুলো সব ফিল্টার হয়ে গিয়েছে এই সেলগুলো এবং আমরা চাইলে খুব ইজিলি যেকোনো একটি আম স্টাইলকে এখান থেকে আমি ক্লিক করে নিচ্ছি এবং শুধু আমার সেই ডাটাটাই শো করতেছে। এবং আমি চাইলে এখান থেকেও ক্লিয়ার ফিল্টার করতে পারি। যাতে ক্লিয়ার ফিল্টার হয়ে গিয়েছে। এরপরে রয়েছে অ্যাড-ইনস ফিচার। এটা অ্যাডভান্স এক্সেল যারা কাজ করে তাদের জন্য এটা গুরুত্বপূর্ণ। এরপরে রয়েছে এখানে ইনসার্ট। ইনসার্ট থেকে আপনি পিভট টেবিল ইনসার্ট করতে পারেন। বিভিন্ন পিকচার শেপ ইনসার্ট করে নিতে পারেন এবং এগুলো আমি ইন ডিটেইলস ইন ডেপথ এ পরবর্তী ক্লাসগুলোতে বুঝিয়ে দিব। পেজ লেআউটটাও তো সেম। এখানেও কিছু অ্যাডভান্স ফিচার রয়েছে। ফর্মুলাস, ফর্মুলাস গুলো আমি একটা, একটা করে আলোচনা করব। ডেটাতে আপনি অন্য কোনো সোর্স থেকে আপনি ডেটা নিয়ে এই ওয়ার্কবুকে আপনি কাজ করতে পারবেন। রিভিউ সেকশনে জাস্ট ২ টো ফিচারই আমরা বেশি ইম্পোর্টেন্ট সেটা হচ্ছে নিউ কমেন্টস অ্যান্ড হচ্ছে প্রোটেক্ট শিট। ভিউতে আপনি নরমাল ভিউ, পেজ ব্রেক ভিউ যেটা আমরা প্রিন্টের ক্ষেত্রে একটা সিঙ্গেল পেজে প্রিন্ট দিতে গেলে আমাদের এই ভিউটা প্রয়োজন পড়ে। আপাতত আমরা নরমাল ভিউতেই রাখি। হেল্প যদি মাইক্রোসফট এক্সেল থেকে আপনি কোনো হেল্প পেতে চান তাহলে এটা আপনার ইউজফুল হবে। পাওয়ার পিভট শুরুতেই বলেছিলাম যে পাওয়ার পিভট অ্যাডভান্স একটি ফিচার। এটা নিয়ে আমরা পরবর্তী ক্লাসে ইন ডিটেইলস আলোচনা করব। আজকে এই পর্যন্তই। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে নিবেন এবং বেল আইকন প্রেস করবেন। থ্যাংক ইউ।